নমস্কার বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্ট্রি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ স্বাদের একটি রেসিপি শেয়ার করতে চলেছি। এটা নিরামিষের দিনে তৈরি করলে আর কিচ্ছুই লাগবে না। আমার আজকের রেসিপি কাঁচকলার কোপ্তা, আর এটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। এই কাঁচকলার কোপ্তা কারি বানানোর জন্য প্রথমে আমার এখানে কাঁচকলা লাগবে আর একটা আলু নিয়েছি। আলুটা মাঝারি সাইজের নিয়েছি আর দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি বড় সাইজের। এখানে প্রথমে কাঁচকলা দুটো ছোট ছোট পিস করে কেটে নেব আর সাইডের বোটাগুলো বাদ দিয়ে দেবো। দেখো একটা ছুরির সাহায্যে আমি দু সাইড কেটে বাদ দিয়ে দিচ্ছি আর মাঝখান থেকে 3টে টুকরো করে নিচ্ছি এক একটা কাঁচকলাতে। দুটো কাঁচকলাই এইভাবে কেটে নেব আর কাঁচকলা আর আলুটাকে একসঙ্গে আমি কুকারে সিদ্ধ হতে বসিয়ে দেবো। প্রথমে একটা টুকরো করে নিচ্ছি, এই একইভাবে দেখো দ্বিতীয়টাও টুকরো করে নেব। এখানে তোমরা চাইলে গোটাও দিতে পারো সিদ্ধ কাঁচকলা, আমি এখানে ছোট ছোট টুকরো করে দিচ্ছি। কাঁচকলা আর আলুটাকে আমি এখানে কুকারে সিদ্ধ করে নিয়েছি, একটা সিটি মেরে নিয়েছি, তাহলে সিদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে অন্য কিছু পাত্র সিদ্ধ করে নিতে পারো, কুকারে না করলেও। আর দেখো এই সিদ্ধ করাটা তোমাদেরকে দেখাইনি। এইদিকে দেখো তার সঙ্গে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছি আগে থাকতে কিছুটা পরিমাণ। এখানে 50 গ্রামের মতন মটর ডাল আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছি। ডালটা ভালোভাবে ভিজে গেছে। ডালটাকে আমি এখন পেস্ট করে নেব যতক্ষণে কলা ও আলুটা সিদ্ধ হচ্ছে। একটা মিক্সচার বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে ডালটার জলটা ঝরিয়ে ডালগুলো সব দিয়ে দিলাম আর সাথে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালের পরিমাণটা এখানে তোমরা কম বেশি করে নেবে। ডালটাও এদিকে পেস্ট হয়ে গেছে আর এদিকে কাঁচকলা আলুটাও সিদ্ধ হয়ে গেছে। কুকার থেকে নামিয়ে নিয়েছি। এখনও খুব গরম আছে, দেখো হাত দিয়ে ধরতে পারছি না সেইভাবে, আলগা আলগা করে ধরছি আর ছুলে নিচ্ছি। আলুটাও ভীষণই গরম, একটু একটু করে তুলে নিচ্ছি। এইভাবে কাঁচকলার খোসা আর আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এরকম আমি একটা ম্যাশার নিয়েছি, আলু ম্যাশার, এটা দিয়ে চেপে ভালোভাবে ম্যাশ করে নেব। একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে যাতে আলুতে কোনো দানা না থাকে। দেখো এই রকমভাবে 2 মিনিট সময় ধরে ভালো করে ম্যাশ করে নেবে, দেখবে আলুটা কোনো দানা থাকবে না। আর এই ম্যাশ করা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি আলু আর কাঁচকলাটাকে। আর ডাল ও কাঁচা লঙ্কা যেটা বেটেছিলাম সেটা নিয়ে নিলাম একসঙ্গে, সাথে ধনে গুঁড়ো দিলাম 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আদা বাটা 1/2 চামচ, জিরে বাটা সাথে 1/2 চামচ পাকা লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি। এখানে ঝালের পরিমাণটা তোমরা কম বেশি করে নেবে, কেননা আমি আগে কাঁচা লঙ্কাও দিয়েছি আর পরে পাকা লঙ্কা বাটা দিয়েছি। ঝালটা আমি একটু বেশি দিয়েছি। মশলাটাকে একটু মেখে নেবার পরে 1/2 চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতন লবণ দিয়ে আবারও সব ভালো করে চেপে চেপে মেখে নিলাম। আর সব শেষে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাবে যখন সব মিশিয়ে নেওয়া হয়ে যাবে, ব্যাটারটা আমি বেশিক্ষণ রাখবো না, সঙ্গে সঙ্গে আমি হাতে কিছুটা তেল মাখিয়ে নিলাম বাঁ হাতে, আর কিছুটা ডান হাত দিয়ে ব্যাটার নিয়ে হাতের মধ্যে এইভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে গোল শেপ দেবার পর মাঝখানটা একটু চেপে দিয়ে সাইডগুলো এরম রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে সোজা করে নিচ্ছি। দেখো গোল গোল করে চ্যাপ্টাভাবে কোপ্তার শেপ দিয়ে নিলাম। একটা আমার রেডি হয়ে গেছে। সেমভাবে দ্বিতীয়গুলোও আমি বানিয়ে নেব। পরপর করে প্রথমে এই কোপ্তার শেপ আমি দিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে রাখবো, পরে ফ্রাই করে নেব। দেখো একইভাবে সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাকেও ভালোভাবে গরম করে নেবার পরে কোপ্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর কোপ্তাগুলো ছাড়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে। লো ফ্লেমে কোপ্তাগুলো ভাজলে খুব সুন্দর ভাজা হবে। কড়াই ও তেলটাকে ভালোভাবে গরম করে নিলে কোপ্তাগুলো কোনোভাবেই কড়াইতেও লাগবে না আর ভেঙেও যাবে না। দেখো কতটা সুন্দর হয়ে গেছে। প্রথম পিঠ আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দ্বিতীয় পিঠও উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে, দু পিঠই যাতে ভালোভাবে লাল লাল হয়। আর আস্তে আস্তে ভাজলে কি হবে, ভেতরটা ভালোভাবে হবে, উপরটা পুড়বে না। গ্যাসের ফ্লেমটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা ভালোভাবে হবে না। দেখো সবগুলো কোপ্তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিয়েছি। এবার কোপ্তার কারি বানিয়ে নেব। তার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। যে তেলে কোপ্তা ভেজেছি সেই তেলই রয়েছে এর মধ্যে। কোপ্তার কারি বানানোর জন্য আমি আগে থাকতে বড় সাইজের একটা আলু ছোট ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম। সে আলুটাকে তেলের মধ্যে ছেড়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম 1 মিনিটের মতন। 1 মিনিট পরে তাতে 1/2 চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণ আর হলুদটাকে দিয়ে আলুটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম।
3 মিনিটের মতো নেড়েচেড়ে ফ্রাই করে নেব। আলুটার গায়ে যখন হালকা রং ধরবে আলুটাকে তুলে নেব। দেখো আলুটা দেখলেই বুঝতে পারবে ভালোভাবে ভাজাও হয়ে গেছে, লালচে রং ধরে গিয়েছে। আলুটাকে একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম, একটা তেজপাতা, হাফ চামচ জিরে। ফোড়নটা দেবার পর 30 সেকেন্ডের মতন ফোড়নটাকে ভাজা হতে দেব। তার মধ্যে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে বড় সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দেবার পর এখানে এক এক করে আমি মশলা অ্যাড করে দিচ্ছি। সব মশলাই এখানে আমি হাফ চামচ করে দিয়ে দিয়েছি। আদা হাফ চামচ, জিরে বাটা হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, লঙ্কা বাটা হাফ চামচ ও কাশ্মীরি লঙ্কা হাফ চামচ দেবার পরে এখানে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পর এখানে স্বাদ মতন লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও সব ভালো করে 1 মিনিটের মতন নেড়েচেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে মশলাটাকে কষতে দিতে হবে। 3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। আর ঢাকনাটা তুলে নেবার পর দেখলেই বুঝতে পারবে যে কতটা মশলাটা কষানো হয়ে গেছে, মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে আর টমেটোগুলো ভালোভাবে গলে গেছে। এবার খুন্তিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। 1 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দেবার পর আরও 2 মিনিটের মতন আলুটাকেও মশলার সঙ্গে নেড়েচেড়ে কষিয়ে যাব যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছাড়। দেখলেই বুঝতে পারবে যে মশলা ভাজা ভাজা হয়ে গেছে আর ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় এখানে জল দিয়ে দেবো 1 বাটির মতন। এখানে বড় বাটির 1 বাটি আমি জল দিয়ে দিয়েছি আর জলটা একটু গরম জল দিয়েছি। গরম জল দিলে তরকারিটা ভালোভাবে হয়। কাঁচা জলটা দিলে কি হয়, জলটা ফুটতে অনেকটা সময় লাগে, আর গরম জলটা দিলে সঙ্গে সঙ্গে ফুটে ওঠে। দেখো ভালোভাবে নেড়েচেড়ে জলটাকে মিশিয়ে নিলাম। আর পরে আর একটু জল দিয়ে দিলাম, দেখলাম কম কম হয়েছে। আর ঝোলটাকে 3-4 মিনিটের মতন জাল করে নিলাম। জাল যখন ভালোভাবে উঠে গেছে তখন এখানে এক এক করে কোপ্তাগুলোকে আমি ছেড়ে দিলাম। কোপ্তাগুলো ছেড়ে দিয়ে খুন্তি দিয়ে নেড়েচেড়ে একটু ঝোলের সঙ্গে কোপ্তাগুলোকে মিশিয়ে নিলাম। কোপ্তাগুলো ভালোভাবে সব মিশিয়ে নেওয়া হয়ে গেলে মিডিয়াম আঁচে আমি জাল করে নেব 5 মিনিটের মতন। দেখো আগে থাকতে অনেকটা গ্রেভি টেনে গিয়েছে। আর এই সময় আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন। গরম মশলাটা দেবার পর খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে গরম মশলাটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। আর গরম মশলাটা দেবার পর আস্তে করে মিশিয়ে নেবে, না হলে খুন্তির নাড়াতে কোপ্তাগুলো ভেঙে যেতেও পারে। ব্যাস তৈরি হয়ে গেল আমার কাঁচকলার কোপ্তা। বন্ধুরা এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে দিও। একটা পাত্রে গরম গরম নামিয়ে নিয়েছি, এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো। এটা খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন নিরামিষের দিনে আর কিছু লাগবে না এটা হলেই। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতন এখানেই, টাটা।